আজকে 21শে ডিসেম্বর 2024, এখন ঘড়ির কাটায় 5:40 বাজে। অবশেষে এসে গেছি কলকাতা স্টেশনে। কিভাবে এসেছি তার একটা শর্ট ভিডিও চ্যানেলে দেওয়া রইল। এখন এরপরের পরবর্তী ট্রেন আমার কলকাতা থেকে রাধিকাপুর 13145, কলকাতা থেকে রাধিকাপুর এক্সপ্রেস। এখন স্টেশন প্রায় পুরো কেউ নেই, নির্জন স্টেশন বলতে গেলে। আর ওপারে ট্রেনটা দাঁড়িয়ে আছে কলকাতা থেকে উদয়পুর। ওয়ান 3145 রাধিকাপুর এক্সপ্রেস সপ্তাহে প্রত্যেক দিন কলকাতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্ধে 7:45 ছেড়ে যাওয়ার পর পরের দিন সকাল 6:25 রাধিকাপুর পৌঁছে তার 480 কিলোমিটারের জার্নি শেষ করে। কলকাতা থেকে রাধিকাপুর পর্যন্ত এই 10.5 ঘন্টার জার্নিতে মোট 17টি হল্ট ও 117টি ইন্টারমিডিয়েট স্টেশন আছে। এই ট্রেনে 20টি কোচ আছে, জেনারেল 4টি, স্লিপার 7টি S1 থেকে S7, থার্ড এসি ইকোনমি 4টি M1 থেকে M4, থার্ড এসি 3টি B1 থেকে B3, সেকেন্ড এসি একটি A1 এবং ফার্স্ট আর সেকেন্ড ক্লাস এসির কম্বাইন্ড একটি কোচ আছে HA1। আর এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। এবার আসি ট্রেনের ভাড়ায়। রাধিকাপুর পর্যন্ত ট্রেনের ভাড়া হচ্ছে স্লিপার ক্লাসে 285 টাকা, থার্ড এসি ইকোনমিতে 705 টাকা, থার্ড এসিতে 765 টাকা, সেকেন্ড এসিতে 1090 টাকা, ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস এসি কম্বাইন্ডে 1825 টাকা এই ট্রেনের ভাড়া। ছেড়ে যাওয়ার পর এই ট্রেনের পরবর্তী স্টেশন নৈহাটি জংশন। এবার দেখা এই ট্রেনের বাথরুম। বড় একটা মিরার, সব ট্রেনের মতোই। মগ, একটা সুন্দর কল, ভালোই জল পড়ছে। একটা ডাস্টবিন মতো এখানে রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল কুমার। আর হ্যান্ড শাওয়ারের জায়গাটা এখানে হ্যান্ড শাওয়ার নেই আপাতত, এখানে আছে ফ্লাশ। আর এরকমই আরও দুটো টয়লেট ওদিকে আছে, আর এদিকে আরেকটা টয়লেট আছে। মানে একটা কোচে 4টে টয়লেট কিন্তু আছে রাধিকাপুর এক্সপ্রেসের এই স্লিপার কোচে। ট্রেন পৌঁছে গেছে তার প্রথম স্টেশন নৈহাটিতে। ট্রেন এখন এসে পৌঁছে গেছে নৈহাটিতে। নৈহাটিতে ট্রেনের স্টপ হচ্ছে 2 মিনিট। এরপরের স্টেশন হচ্ছে ব্যান্ডেল জংশন। নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এই ট্রেনটা অনুগ্রহ করে শুনবেন। ট্রেন নম্বর 318 ট্রেন ছেড়ে দিয়েছে। আর পাশের লোকাল ট্রেনটা হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন লোকাল।
আর এর পরবর্তী স্টেশন হচ্ছে ব্যান্ডেল জংশন। ঢোকাতে ঢোকাতে নাকি 7:30 বাজে। ব্যান্ডেল স্টেশন, যেখানে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে একদম সঠিক সময়ে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে অম্বিকা কালনা, কিন্তু পরের স্টেশনটা আমি স্কিপ করব আর সরাসরি দেওয়া হবে নবদ্বীপ ধাম স্টেশনে। আর এটা হচ্ছে ব্যান্ডেলের প্ল্যাটফর্ম নাম্বার 5। এসে গেছে এখন নবদ্বীপ ধাম স্টেশন। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আর নবদ্বীপ ধাম আর নদিয়া জেলায় পড়ে। আর নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরিতে ট্রেন এখন চলছে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে কাটোয়া জংশন। নবদ্বীপ ধাম স্টেশন ছেড়ে দিয়েছে ট্রেন। ঠান্ডা এবার লাগছে। কাটোয়া স্টেশনে। আর কাটোয়া স্টেশনের হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। আর নির্ধারিত সময় থেকে প্রায় 2 মিনিট লেটে ট্রেন চলছে। স্পিড মোটামুটি 110 কিলোমিটার/আওয়ার্সে রয়েছে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে সালা।
ট্রেন ছেড়ে দিল কাটোয়া জংশন। ট্রেন এখন এসে গেছে আজিমগঞ্জ জংশন, আর নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে ট্রেন চলছে। এখন রাত প্রায় 11:50, আর এরপরে স্টেশন হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গিপুর রোড, আর তারপরে আসছে নিউ ফারাক্কা জংশন। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 1:26। নির্ধারিত সময়েই ট্রেন আমাদের পৌঁছে দিয়েছে নিউ ফারাক্কা জংশন, আর এটা নিউ ফারাক্কা জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এরই সাথে কলকাতা থেকে 300 কিলোমিটারের জার্নি হয়েছে শেষ। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে মালদা টাউন জংশন। নিউ ফারাক্কা জংশনে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে 5 মিনিট, আর এই ট্রেনের পেছনে আসছে হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস।
ট্রেন এসে পৌঁছে গেছে মালদা টাউন স্টেশন, মালদা ডিস্ট্রিক্টের মালদা টাউন। আর এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়েজের মালদা ডিভিশনের হেডকোয়ার্টার স্টেশন। আর এর পরের তিনটে স্টেশন হচ্ছে শামসি, ভাকুলা রোড আর হরিশ্চন্দ্রপুর। এই তিনটে স্টেশন আমি স্কিপ করবো এবং ডাইরেক্ট দেখা হচ্ছে বারসই জংশন আর রায়গঞ্জ স্টেশন। আর এখানে ট্রেন নির্ধারিত সময় থেকে 20 মিনিট অ্যাডভান্স, আর এখানে হল্ট টাইম ছিল 10 মিনিট। যেহেতু ট্রেন 20 মিনিট অ্যাডভান্স, তাই 30 মিনিট ট্রেন দাঁড়াবে এই স্টেশনে। ট্রেন ছাড়তে এখন প্রায় অনেকটা সময় নেবে, আর এর মাঝখানে তিনটে স্টেশন আছে বললাম। তো ঘুমিয়ে নেবো একটু 2.5 ঘন্টার মতো, তারপরে বারসই জংশনে এসে আবারও জুটছি সবার সাথে। পৌঁছে গেলাম রায়গঞ্জ। আর এখানেই সব থেকে বেশিক্ষণ হল্ট ট্রেনের 10 মিনিট। আর ট্রেন প্রায় এখান থেকে ফাঁকা হয়ে যাবে, আর আমার জার্নি এখানেই শেষ হবে। আর ট্রেন চলে যাবে নিজের গন্তব্য রাধিকাপুরের উদ্দেশ্যে। এরপরের দুটো স্টেশন, প্রথম কালিয়াগঞ্জ আর তারপরেই হচ্ছে রাধিকাপুর। তো আমাকে আজকের জার্নি এখানেই শেষ করতে হলো। নির্ধারিত সময় থেকে ট্রেন 25 মিনিট লেটে এখন বাজে হচ্ছে 5:13। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টে ভরিয়ে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।